যার নাই কোনো গতি সে করে উকালতি। প্রচলিত এই কথাটি বা ধারণাটি মোটেই সঠিক নয়। উকালতি পেশা হলো একটি মহৎ, সম্মানজনক ও অভিজাত পেশা। আগেকার দিনে অভিজাত পরিবারের ছেলেমেয়েরাই এই পেশার সাথে বেশি করে যুক্ত থাকতো। মান সম্মান, জ্ঞান ও পারদর্শিতায় উকিলবাবুরা সমাজের অন্য স্তরের মানুষের তুলনায় অনেকটাই এগিয়ে। সম্ভ্রম ও পারদর্শিতায় সমাজে অনেকটাই উঁচুতে উকিলবাবুদের অবস্থান। প্রশ্ন করা তো দূরের কথা, উকিলবাবুদের সাথে কথা বলাটাই ছিল একটা কঠিন কাজ। চালচলন, আচার আচরণ, কথা বলার দক্ষতা, নম্রতা ও গাম্ভীর্যতা হলো উকিলবাবুদের অলংকার। মক্কেলদের মামলা জেতানোর আপ্রাণ চেষ্টা ছিল উকিলবাবুদের। রাত জেগে বই পড়া, মামলার সপক্ষে যুক্তি সাজানো, টাকা চেয়ে মামলাকে বেশি গুরুত্ব দেওয়া ছিল উকিলবাবুদের দায়িত্ব ও কর্তব্য। উকালতি পাস করাও ছিল কঠিন কাজ। রীতিমতো পড়াশোনা, অনুশীলন, ইংরাজি ভাষায় জ্ঞান, সিনিয়র উকিলবাবুদের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা একটা উকিলবাবুকে সম্পূর্ণতা এনে দিত। সময় পাল্টেছে, পরিবর্তনের হাওয়া সর্বত্র। এই পরিবর্তনের ছোঁয়া উকালতি পেশাতেও এসে পড়েছে। আজকের উকালতি পেশা ও অতীতের উকালতি পেশার ধরনে অনেক পরিবর্তন হয়েছে। গজিয়ে ওঠা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে উকিলের ডিগ্রি পাওয়া এখন অনেক সহজ। চাকরির বাজার কমে যাওয়ায় একগুচ্ছ টাকা খরচা করে, পড়াশোনা কম করে উকালতি পাস করে বার কাউন্সিলের নাম নথিভুক্ত করে দিলেই আপনি একজন উকিলবাবু হয়ে গেলেন। এইভাবে পাস করা উকিলবাবুদের মধ্যে পেশাদারিত্বের বড়ই অভাব। ডিগ্রিটাকে কাজে লাগিয়ে যে কোনোভাবেই ইনকাম করা এদের মূল লক্ষ্য। মক্কেলের প্রতি খারাপ আচরণ, মামলা জিতিয়ে দেবার মিথ্যা প্রতিশ্রুতি, অসৎ উপায়ে ইনকাম করা উকিলবাবুদের জন্য উকালতি পেশা কালিমালিপ্ত হচ্ছে। অ্যাডভোকেট বাবুদের নিয়ন্ত্রণ ও তদারকি করার জন্য অ্যাডভোকেট অ্যাক্ট 1961 রয়েছে। এই আইন দ্বারা বার কাউন্সিল অফ ইন্ডিয়া ও স্টেট বার কাউন্সিল গঠন করা হয়েছে। একজন উকিলবাবু মক্কেলের প্রতি খারাপ আচরণ করলে সেই উকিলবাবুর কি সাজা হতে পারে তাও এই আইনেই রয়েছে। এর মাধ্যমেই বোঝানো হয়েছে উকালতি কেবল ব্যবসা নয়, এটি একটি পরিষেবা ও সমাজসেবাও বটে। বার কাউন্সিলের কিছু রুল যেগুলি সরাসরি অ্যাডভোকেট বাবুদের পেশাগত নৈতিকতা রক্ষা করে, সেগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজই চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আপনাদের কোনো আইনি সমস্যা থাকলে কমেন্টে জানান, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা নির্ধারিত অ্যাডভোকেট বাবু পেশাগত আচরণবিধি ও শিষ্টাচারের নীতি বা নিয়মগুলি কি কি। বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা নির্ধারিত অ্যাডভোকেট বাবুদের পেশাগত আচরণবিধি ও শিষ্টাচারের নীতি বা নিয়মগুলি কি কি। প্রত্যেক পেশার কিছু নির্দিষ্ট নিয়ম থাকে। অ্যাডভোকেট বাবুদের ক্ষেত্রে এই নিয়মগুলো ঠিক করে দেয় বার কাউন্সিল অফ ইন্ডিয়া। অ্যাডভোকেট অ্যাক্টের 49(1) গ ধারা অনুযায়ী বার কাউন্সিলকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তারা অ্যাডভোকেট বাবুদের জন্য নৈতিকতার মানদণ্ড তৈরি করতে পারে। অ্যাডভোকেট বাবুদের জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া যে পেশাগত আচরণবিধি এবং শিষ্টাচারের নীতি বা নিয়মগুলি তৈরি করেছে, সেই নিয়মগুলোকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়। ক, আদালতের প্রতি কর্তব্য। খ, মক্কেলের প্রতি কর্তব্য। গ, প্রতিপক্ষের প্রতি কর্তব্য। ঘ, সহকর্মীদের প্রতি কর্তব্য। ক, আদালতের প্রতি কর্তব্য। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সেকশন 1-এ আদালতের প্রতি আইনজীবীদের কর্তব্য সংক্রান্ত যে 10টি রুল বা নিয়ম রয়েছে সেগুলি হল: 1, রুল 1, মর্যাদা বজায় রাখা। একজন আইনজীবীকে আদালতের সামনে সবসময় সম্মানজনক আচরণ করতে হবে। বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষা করা তার অপরিহার্য কর্তব্য। 2, রুল 2, ভদ্রতা ও শ্রদ্ধা। বিচারকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। মনে রাখতে হবে বিচারকের পদটি আইনের শাসনের
প্রতীক। 3 রুল 3 ব্যক্তিগত প্রভাব খাটানো নিষেধ। কোনো বিচারকের সিদ্ধান্তে কোনো প্রকার অবৈধ বা ব্যক্তিগত উপায়ে যেমন ঘুষ, উপহার বা সম্পর্কের মাধ্যমে প্রভাব খাটানোর চেষ্টা করা যাবে না। 4 রুল 4 আদালতকে বিভ্রান্ত না করা। জেনে শুনে আদালতকে কোনো ভুল তথ্য দেওয়া, মিথ্যা প্রমাণ পেশ করা বা ভুল আইনের ব্যাখ্যা দেওয়া নিষিদ্ধ। 5 রুল 5 পোশাক বিধি। আদালতে উপস্থিত হওয়ার সময় বার কাউন্সিলের নির্ধারিত ড্রেস কোড মেনে চলা বাধ্যতামূলক। এটি পেশার গরিমা বজায় রাখে। 6 রুল 6 ব্যক্তিগত সম্পর্ক থেকে দূরে থাকা। বিচারকের সঙ্গে কোনো ব্যক্তিগত আত্মীয়তা বা সম্পর্ক থাকলে সেই আদালতে মামলা লড়া থেকে বিরত থাকা উচিত, যাতে নিরপেক্ষতা বজায় থাকে। 7 রুল 7 অশালীন আচরণ বর্জন। প্রতিপক্ষের মক্কেল বা আইনজীবীর প্রতি কোনো অশালীন বা কুরুচিকর ভাষা ব্যবহার করা যাবে না। 8 রুল 8 মক্কেলের ভুল কাজে বাধা দেওয়া। যদি কোনো মক্কেল আদালতের সাথে প্রতারণা বা অসাধু আচরণ করতে চায় তবে আইনজীবীকে তাকে বাধা দিতে হবে। 9 রুল 9 সম্ভ্রম বজায় রাখা। আদালতের ভিতরে বা বিচারকের উপস্থিতিতে উচ্চস্বরে কথা বলা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। 10 রুল 10 আদালতকে সাহায্য করা। একজন আইনজীবী আদালতকে সঠিক তথ্য ও আইনের ধারা দিয়ে ন্যায় বিচার করতে সাহায্য করবেন। 2 মক্কেলের প্রতি কর্তব্য। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সেকশন 2-এ মক্কেলের প্রতি আইনজীবীদের কর্তব্য সংক্রান্ত যে 23টি রুল বা নিয়ম রয়েছে সেগুলি হল: 1 রুল 11 মামলা গ্রহণ করা। একজন আইনজীবী সাধারণত তার নির্ধারিত ফি এবং সময় থাকলে কোনো মামলা ফিরিয়ে দিতে পারেন না, তবে বিশেষ কোনো কারণ থাকলে তিনি তা প্রত্যাখ্যান করতে পারেন। 2 রুল 12 মক্কেলের মামলা না ছাড়া। একবার মামলা গ্রহণ করার পর পর্যাপ্ত কারণ ছাড়া এবং মক্কেলকে যথেষ্ট সময় না দিয়ে মামলা ছেড়ে দেওয়া উচিত নয়। 3 রুল 13 সাক্ষ্য দেওয়া নিষিদ্ধ। যদি কোনো আইনজীবী জানেন যে তিনি নিজেই সেই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারেন তবে তার সেই মামলা লড়া উচিত নয়। 4 রুল 14 স্বার্থের সংঘাত এড়ানো। মামলা গ্রহণের আগে আইনজীবীকে মক্কেলের কাছে প্রকাশ করতে হবে যে সেই মামলার কোনো পক্ষের সাথে তার কোনো সম্পর্ক বা স্বার্থ জড়িয়ে আছে কিনা। 5 রুল 15 মক্কেলের স্বার্থ রক্ষা। আইনজীবীর প্রধান লক্ষ্য হবে ভয়হীনভাবে মক্কেলের আইনি স্বার্থ রক্ষা করা, তা সেটার ফল যাই হোক না কেন। 6 রুল 16 গোপনীয়তা রক্ষা করা। আইনজীবীকে মক্কেল যেসব তথ্য প্রদান করবেন সেসব তথ্য গোপন রাখা বাধ্যতামূলক। এটি ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের 126 নম্বর ধারা দ্বারা সুরক্ষিত। 7 রুল 17 অসাধু উপায়ে জয় নয়। মক্কেলকে জেতানোর জন্য কোনো অনৈতিক বা বেআইনি পথ অবলম্বন করা যাবে না। 8 রুল 18 মক্কেলের জবানবন্দি বা স্বীকারোক্তি। একজন আইনজীবী তার মক্কেলের দেওয়া কোনো তথ্য বা স্বীকারোক্তি এমনভাবে ব্যবহার করবেন না যাতে মক্কেলের ক্ষতি হয়। 9 রুল 19 মামলার ফলাফল নিয়ে গ্যারান্টি না দেওয়া। একজন আইনজীবী কখনোই মক্কেলকে এই গ্যারান্টি বা নিশ্চয়তা দেবেন না যে তিনি মামলাটা জিতিয়ে দেবেন। 10 রুল 20 বিজয় ভিত্তিক ফি নিষিদ্ধ। মামলার রায়ের উপর ভিত্তি করে বা জেতানো নিয়ে ফি নির্ধারণ করা কঠোরভাবে নিষিদ্ধ। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে মামলা জিতলে 50,000 টাকা নেব ও হারলে টাকা নেব না, এই ধরনের চুক্তি করা যাবে না। 11 রুল 21 সম্পত্তির ভাগের মাধ্যমে ফি নির্ধারণ করা যাবে না। মামলার রায় দেওয়ার পর যে সম্পত্তি বা টাকা মক্কেল পাবেন তার অংশ বা শতাংশ ফি হিসাবে নেওয়া যাবে না। উদাহরণ হিসাবে বলা যায় যে মামলা জিতলে যে জমিটা ফেরত পাবেন তার অর্ধেকটা বা সেই জমির মূল্যের 20% ফি হিসাবে নেওয়া হবে। এই ধরনের চুক্তি করা যাবে না। 12 রুল 22 বিপক্ষের সাথে গোপন আঁতাত। মক্কেলকে না জানিয়ে প্রতিপক্ষের সাথে কোনো গোপন বোঝাপড়া করা পেশাগত অপরাধ। 13 রুল 23 মক্কেলের সম্পত্তির কেনাবেচায় অংশগ্রহণ নিষিদ্ধ। মামলার বিষয়বস্তু যেমন জমি বা বাড়ি যদি নিলামে ওঠে বা বিক্রি হয় তবে ওই মামলার আইনজীবী নিজের বা অন্যের নামে সেই সম্পত্তি কিনতে পারবে
পারবেন না। 14 রুল 24 মক্কেলের টাকার হিসাব ও দায়বদ্ধতা। একজন আইনজীবীর জন্য মক্কেলের দেওয়া টাকার সঠিক ব্যবহার ও স্বচ্ছতা বজায় রাখা বাধ্যতামূলক। 15 রুল 25 মক্কেলের পাওনা টাকা ফেরত দেওয়া। একজন আইনজীবী যখন মক্কেলের কাছ থেকে মামলার খরচের জন্য টাকা নেন, মামলা শেষ হওয়ার পর যদি মক্কেলের দেওয়া টাকা যা খরচ হয়নি সেই উদ্বৃত্ত টাকা আইনজীবী নিজের কাছে রাখতে পারেন না, সেই উদ্বৃত্ত টাকা মক্কেলকে ফেরত দিতে হবে। 16 রুল 26 মক্কেলের বকেয়া ফি কেটে নেওয়ার নিয়ম। যদি কোনো মক্কেলের কাছে আইনজীবীর ফি বকেয়া থাকে এবং আইনজীবীর অ্যাকাউন্টে মক্কেলে কোনো উদ্বৃত্ত টাকা জমা থাকে, তবে আইনজীবী সেই টাকা থেকে নিজের ফি কেটে নিতে পারেন। তবে শর্ত হলো মামলাটি শেষ হতে হবে অথবা মক্কেলকে উকিলবাবু পরিবর্তন করতে হবে। চালু মামলা চলাকালীন মক্কেলের অনুমতি ছাড়া এই টাকা কাটা যাবে না। 17 রুল 27 বিরোধের ক্ষেত্রে টাকা আটকে রাখা নিষিদ্ধ। যদি বকেয়া ফির পরিমাণ নিয়ে আইনজীবী ও মক্কেলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, তবে আইনজীবী নিজের ইচ্ছে মতো মক্কেলের টাকা নিজের কাছে আটকে রাখতে পারবেন না। সেক্ষেত্রে বিতর্কিত টাকাটি আলাদা রাখতে হবে এবং বার কাউন্সিলের সিদ্ধান্ত বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান করতে হবে। 18 রুল 28 অন্য মামলায় মক্কেলের টাকা ব্যবহার না করা। মক্কেল যে নির্দিষ্ট মামলার খরচের জন্য আইনজীবীকে টাকা দিয়েছেন, সেই টাকা ওই মক্কেলের অন্য মামলায় তার অনুমতি ছাড়া খরচা করা যাবে না। 19 রুল 29 মক্কেলকে ঋণ দেওয়া নিষিদ্ধ। একজন আইনজীবী তার মক্কেলকে মামলা লড়ার জন্য বা অন্য কোনো ব্যক্তিগত কারণে কোনো আর্থিক ঋণ দিতে পারবেন না। 20 রুল 30 মক্কেলের পক্ষে জামিনদার হওয়া নিষিদ্ধ। কোনো মামলায় নিজের মক্কেলের জামিনের জন্য আইনজীবী নিজে জামিনদার হতে পারবেন না। মক্কেলের আইনি বাধ্যবাধকতার জন্য কোনো আর্থিক গ্যারান্টি দিতে পারবেন না। 21 রুল 31 আদালতের বাইরে কোনো খরচ না করা। মক্কেলের দেওয়া টাকা কেবল আদালতের নির্ধারিত খরচ মেটাতেই ব্যবহার করা যাবে। আদালতের বাইরে কোনো অননুমোদিত বা বেআইনি কাজে কোনো টাকা খরচ করা যাবে না। 22 রুল 32 মক্কেলের নামে কোনো বেনামি সম্পত্তি না কেনা। আইনজীবী তার মক্কেলের কোনো সম্পত্তি নিজের নামে বা বেনামে কিনতে পারবেন না বা মক্কেলের সম্পত্তির ট্রাস্টি বা অংশীদার হতে পারবেন না। এটি অবশ্যই রুল 23-এর সাথে সম্পর্কিত। 23 রুল 33 স্বার্থের সংঘাত থাকলে মামলা না নেওয়া। যদি কোনো আইনজীবী পূর্বে প্রতিপক্ষের হয়ে কোনো মামলায় পরামর্শ দিয়ে থাকেন বা গোপন তথ্য জেনে থাকেন, তাহলে তিনি পরবর্তীতে সেই মামলা লড়তে পারবেন না। গ প্রতিপক্ষের প্রতি কর্তব্য। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সেকশন 3-তে প্রতিপক্ষের প্রতি আইনজীবীদের কর্তব্য সংক্রান্ত যে দুইটি রুল বা নিয়ম রয়েছে সেগুলি হলো: 1 রুল 34 সরাসরি যোগাযোগ নিষিদ্ধ। যদি প্রতিপক্ষের কোনো আইনজীবী থাকেন, তবে আপনার মক্কেলের বিষয়ে সরাসরি প্রতিপক্ষ মক্কেলের সাথে কথা বলা যাবে না। যা কিছু আলোচনার বিষয় তা প্রতিপক্ষের আইনজীবীর মাধ্যমেই করতে হবে। 2 রুল 35 প্রতিশ্রুতির মর্যাদা। প্রতিপক্ষের আইনজীবীকে কোনো বিষয়ে মৌখিক বা লিখিত প্রতিশ্রুতি দিলে তা পালন করতে হবে। এমনকি যদি সেই প্রতিশ্রুতি লিখিত নাও হয়, তবুও নৈতিকতার খাতিরে তা ভাঙা উচিত নয়। ঘ সহকর্মীদের প্রতি কর্তব্য। বার কাউন্সিল অফ ইন্ডিয়া সেকশন 4-এ সহকর্মীদের প্রতি আইনজীবীদের কর্তব্য সংক্রান্ত যে 4টি রুল বা নিয়ম রয়েছে সেগুলি হলো: 1 রুল 36 বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ। একজন আইনজীবী নিজের নাম বা কাজের প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন না। সাইনবোর্ড বা নেম প্লেট হবে মার্জিত এবং সাধারণ। কোনো সাফল্য বড়াই করে প্রচার করা পেশাগত অপরাধ। 2 রুল 37 মক্কেল টানাটানি না করা। অন্য কোনো আইনজীবীর মক্কেলকে কোনোভাবে প্রভাবিত করে নিজের দিকে নিয়ে আসা যাবে না। একে পোচিং বলা হয় এবং এটি কঠোরভাবে নিষিদ্ধ। 3 রুল 38 অনুমতি ছাড়া মামলা না নেওয়া। কোনো মক্কেল যদি আগে অন্য কোনো আইনজীবীকে নিয়োগ করে থাকেন, তবে তার কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা অনুমতি না নিলে বর্তমান আইনজীবী সেই মামলা হাতে নিতে পারবেন না। 4 রুল 39 পেশাদার সৌজন্য। আদালতে সহকর্মী বা জুনিয়রদের প্রতি সম্মানজনক
সম্মানজনক আচরণ করতে হবে, ব্যক্তিগত আক্রমণ বা কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। পরামর্শ: 1. উকিলবাবুদের সম্মান প্রদর্শন করুন ও সাথে সাথে নিজের বক্তব্য স্পষ্টভাবে বলুন এবং উকিলবাবুর পরামর্শ নিন। 2. যদি মনে হয় কোনো উকিলবাবু আপনাকে ভুল পথে পরিচালনা করছেন, আপনি অন্য উকিলবাবু নিয়োগ করতে পারেন। কিভাবে বুঝবেন উকিলবাবু আপনাকে ঠগাচ্ছেন তা নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 3. উকিল নিয়োগের আগে উকিলবাবুর সাথে টাকা পয়সা সহ সব বিষয়ে আলোচনা করে নিন। উকিল নিয়োগের আগে উকিলবাবুকে কি কি প্রশ্ন করবেন তা নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 4. উকিলবাবু সম্পর্কে তথ্য সংগ্রহ করে তারপর উকিলবাবুর সাথে আলোচনায় বসুন। কিভাবে উকিলবাবু চয়েস করবেন তা নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।